সোনারা, আমার জানেমানরা, তোমরা তো সবাই জানো আরএমের জন্মদিন। সেই জন্য আমি এই স্টোরিটার মধ্যে আরএমের জন্মদিন একটু অ্যাড করে দিছি। এটা কিন্তু সম্পূর্ণই টেকুক স্টোরি। কোনে বদলে সিজন 1 যারা যারা এখনো দেখো নাই তারা দেখে আসো, ওটা না দেখলে এটা বুঝতে পারবে না। আমাদের সবার প্রিয় নামজুন আব্বার আজকে জন্মদিন, মানে আমাদের ভাঙচুর আব্বার জন্মদিন। তো তোমরা সবাই তাকে অবশ্যই অনেক অনেক উইশ করবা, আর সে যেন সবসময় ভালো থাকে এই প্রার্থনা করবা। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, এখন তোমরা স্টোরি এনজয় করো। টাটা। ভোরের ঝলমলে আলো সবে রুমের মধ্যে প্রবেশ করলো। জাঙ্কুকের চোখে আলো পড়তেই চোখগুলো পিটপিট করে ওঠে আর তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তে থেমে যায়। সে এতক্ষণ জাঙ্কুকের চুলে হাত বোলাচ্ছিল। জাঙ্কুক কাচুমাচু করতে করতে আবার তের ঘুমিয়ে পড়ে। তে নড়ে ওঠে। অসভ্য লোক একটা, সব সময় শুধু আমাকে জাগিয়ে রেখে নিজে ঘুমিয়ে যাবে। এই যে সারাটা রাত আমাকে এত কষ্ট দিলেন, সেই কষ্টের কি হবে শুনি? আপনি তো আরামে ঘুমাচ্ছেন, আমি কিভাবে ঘুমাবো? তখন সকাল 8টা বাজে। তে জাঙ্কুকের জন্য কফি এনে জাঙ্কুককে ডাকতে থাকে, কিন্তু তিনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। জাঙ্কুক, এই জাঙ্কুক, অফিসে যাবে না? ওঠো, কত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। উফ তে, আমাকে ডিস্টার্ব করো না তো, ঘুমাতে দাও সোনা। কি? আমি সারা রাত ঘুমাতে পারলাম না, আর উনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এই, তুমি উঠবা নাকি আমি তোমার মাথায় জল ঢালবো? জাঙ্কুক তাও ওঠে না। তে চিল্লাতে থাকে। বিরক্তিতে জাঙ্কুক উঠে পড়ে। তের দিকে তাকিয়ে বলে, তোমাকে বিয়ে করে আমি ভারী মিস্টেক করে ফেলছি, দরজাল মহিলা একটা। এই, কি বললে তুমি? আমি দরজাল? হ্যাঁ, সেই দরজাল মহিলাকে ছাড়াই তো তোমার ঘুম আসে না। জাঙ্কুক মুখে বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এদিকে তে সে রাগে ফুঁসছে। আমিও তো দেখি তোর বাপ আমাকে কি করে। উফ ভাবি, ছেলেটাকে আর বকো না তো। ইয়ঙ্কু, তুমি গুড বয় তাই না বাবু? দেখো না চাচি, মামা শুধু আমাকে মারে। বাবু, তুমি চুপচাপ খেয়ে নাও, ঠিক আছে? তাহলে ঠিক আছে বাবা। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নেমে আসে। তে মুখ বেঁকা করে রান্নাঘরে চলে যায়। এটা দেখে জিমিন আর জিন চিন্তায় পড়ে যায়। হ্যাঁ রে জিমিন মা, এদের আবার কি হলো? কি জানি মা, কিছুই তো বুঝতে পারছি না। মা, খেতে দিলে দাও, না হলে আমি না খেয়ে অফিসে চলে গেলাম। না না বাবা, দাঁড়া, আমি এখনই খাবার নিয়ে আসছি। জিন রান্নাঘরে গিয়ে দেখে তে খাবার বাড়ছে। জিন চলে যেতে নিলে তে তাকে ডাক দেয়। মা, এটা তোমার ছেলেকে দিয়ে আসো তো। কেন রে মা, তোদের কি ঝগড়া হয়েছে? তে সাথে সাথে কান্না করে দেয়। তে মা, তুই কান্না করছিস কেন? তুই আমাকে বল তো মা, কি হয়েছে? মা, তুমি জানো ও আজ কি বলেছে? আমাকে বিয়ে করাই নাকি ওর ভুল হয়েছে, আমি নাকি দরজাল মহিলা, আমাকে বিয়ে না করলে নাকি ভালো হতো ওর। তুমি বলো মা, এগুলো শুনে খারাপ লাগে না? জিন খিলখিল করে হেসে দেয়। তে কান্না থামিয়ে জিনের দিকে তাকায়। পাগলি মেয়ে একটা, এই জন্য কান্না করছিস? জাঙ্কুক তোকে বেশি ভালোবাসে বলেই তো এসব বলে। কি মা, এসব কি বলো? হ্যাঁ রে মা, তোর বাবা বিয়ের পর থেকে এই এক কথা বলে বলে বছর কাটিয়ে দিল, এখনো দেখ কত ভালোবাসে। আসলে পুরুষ মানুষ এমনই হয়, তাদের ভালোবাসার কোড ল্যাঙ্গুয়েজ এটা। এই কথাগুলো ঠিক বুঝতে পারলো না, নিজের মতন করে নিজের মনের মধ্যে সাজালো। দুপুর কেটে বিকেল নামতে এসেছে। জাঙ্কুক নিজের কেবিনে পায়চারি করছে। সে যে সকালে অফিসে এসেছে, তে একটা বারও কল দেয় নাই। হ্যাঁ মানলাম ঝগড়া হয়েছে, তাই বলে একটা বার কল দেবে না? শেষে জাঙ্কুক নিজেই কল দেয় তেকে, কিন্তু তে ফোন ধরে না। এবার যেন জাঙ্কুকের আরো রাগ উঠে যায়। কপালে একটা জুটেছে বউ, একবার রাগ করলে 72 ঘন্টা রাগ থাকে। তে, আমাকে শুধু একবার বাড়িতে যেতে দাও, তোমার কত রাগ আমিও দেখে নেব। সেরে সবে গোসল করেছে তে। লাল টুকটুক একটা শাড়ি পরেছে, চুলগুলো এখনো ভেজা, চোখে সরু কাজলের লেপিটার ভাঁজ ফুটে উঠেছে, হাতের চুড়িগুলো শক্ত করে বেজে উঠছে।
আজ তে জাঙ্কুকের মনের মতন করে সেজেছে। আয়নার সামনে বারবার শাড়ি ঠিক করছে আর বিড়বিড় করে বলছে, আমাকে কি আজ ভালো লাগছে? তোমার কি ভালো লাগবে মিস্টার রাগী হাজবেন্ড? আমি আজ পুরো তোমার মনের মতন সেজেছি। সবটা ঠিকই আছে, ভালোই লাগছে। এসব ভাবতে ভাবতেই গাড়ির আওয়াজ এলো। তে ছুটে ব্যালকনিতে চলে যায়। জাঙ্কুক এসেছে। খুশিতে তে চোখগুলো জ্বলজ্বল করে ওঠে। কি আজ এত দেরি হলো যে? আজ একটু কাজ বেশি ছিল। জাঙ্কুক আর সেখানে দাঁড়ায় না, সোজা উপরে চলে যায়। ইয়নকো ঘুমিয়ে পড়েছে? মায়ের কাছে দিয়ে এসেছি। তাহলে আজ আমরা একটু রান্না বাটি। কি? না, একদম না, চুপ থাকো। আমি ওসব এখন পারবো না। তুমি একটা বেয়াদব লোক। একবার শুরু করলে তো তোমার নাম নাও না। বেবি, শুধু একটা বার, জাস্ট একটা বার আমারটা তোমার মধ্যে। না, একদম চুপ। লজ্জা শরম কিছু নাই। রাত কত হয়েছে দেখেছো? চলো সোজা খেয়ে ঘুমাবা। অনরোমান্টিক বউ আমার জীবন বাসপাতা করে দিল। কি বললে তুমি? না শোনা, আমি তো কিছু বলি নাই। বললাম কত সুন্দর বউ আমার। জাঙ্কুক দরজার কাছে আসতেই তে গিয়ে দরজা খুলে দেয়। সামনে তার রমণী দাঁড়িয়ে, কাপড় অনেকখানি সরানো, মুখে একটা লাজুক হাসি। শাড়ির আঁচলটা দুই হাত দিয়ে ডলছে আর বারবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। থেকে এমন ভাবে দেখে জাঙ্কুক একটা ঢোক গেলে, কিন্তু নিজেকে স্বাভাবিক করে বলে, এসব এসব কি তে? উফ কুকি, তুমি কি বুঝতে পারছো না এসব কি? কি বুঝতে পারছি না? আমার মাথা মোটাই নষ্ট করে দিল। ঠিক আছে, আপনার যেখানে ইচ্ছা সেখানে যান, আমার সঙ্গে একদম কথা বলবেন না। অসভ্য লোক একটা, মোটা দিল পুরো। কি হরে? বলেই তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। তে আর চোখে তাকায়। তে তো অবাক, সে তার জন্য এত সুন্দর করে সাজলো, আর জাঙ্কুক কেনা তাকে উপেক্ষা করে চলে গেল। তে ভীষণ পরিমাণে কান্না পাচ্ছে। আমার তোয়ালিটা দিয়ে যাও তো, আনতে ভুলে গেছি। শিয়ালের 5 নম্বর নাতি, আমাকে দিয়ে সব কাজ করাবে, উল্টে কথাও শুনতে হবে। ভালো লাগে না আর, এই বাড়ি ছেড়ে চলে যাবো একদিন। তাই জাঙ্কুককে তোয়ালি দিতে গেলে জাঙ্কুক তখনই থেকে ভিতরে টেনে নেয়। জাঙ্কুক, কি করছোটা কি? আজ এত সেজেছো কেন? আমাকে ইমপ্রেস করার ধান্দা? ইমপ্রেস তো সেই কবেই হয়ে গেছে আমার উপর, নতুন করে আর কি করব? বেশ ভালোই বোঝো দেখছি। তো এটা নিশ্চয়ই বোঝো এখন আমি কি চাচ্ছি। ওইসব আর হবে না, বুঝতে পেরেছো? একটু আগে আমার মুড ছিল, এখন আর নেই। আমি মুড এনে দিচ্ছি সোনা। না থাক, আমি তো ভালো না, তাই না? আমাকে বিয়ে করে ফেসে গেছো, তাহলে আমাকে রেখে কি করবে বলো? তার থেকে ভালো আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমি তো একটা দরজার মহিলা, তাই না? দরজার মহিলার সঙ্গে থাকতে নেই, আমি চলে যাব অনেক দূরে। আচ্ছা তাহলে চলে যাও, আমিও আরেকটা বিয়ে করে আনি। এই কথা শুনে তো ফট করে জাঙ্কুকের দিকে তাকায়, চোখ গরম করে বলে, এনে দেখো না, ওই মেয়ের চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করব, আর তোমার জীবন থেকে বের করব, বুঝতে পেরেছো? তারপর তোমার জীবনটা পটে ভেজার মতন খেয়ে নেব, তখন বুঝবা এই দরজার মহিলা কি করতে পারে। সোনা, আজ আমরা ওয়াশরুমে করি। তো থমকে যায়, চোখ এদিক ওদিক করে বলে, কি? না জাঙ্কুক, এখানে না। প্লিজ সোনা, করি না এখানে। এখানে করার এক্সপেরিয়েন্সটা তো দেখা উচিত, তাই না? লজ্জার কারণে মুখ নিচের দিকে নামিয়ে নেয়, আর এদিকে জাঙ্কুক দেখে তোয়াক্কা না করে কিস করা শুরু করে। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाह। জাঙ্কুক, কি করছোটা কি? আস্তে কিস করো সোনা। সোনা জান আমার,
টাচ মাই ব্যাক। তে তো লজ্জায় শেষ। তার এত লজ্জা করছিল যে জাঙ্কুকের দিকে তাকাতেই পারছিল না। একই জাঙ্কুক সামনে দাঁড়িয়ে, তার উপর আবার তার শরীরে একটাও সুতা নাই। জাঙ্কুক থেকে সাথে সাথে উপরে তুলে নেয় আর তার ছোট জাঙ্কুক থেকে সোজা উপরে তুলে নেয় আর তার ছোট বোনের মধ্যে জাঙ্কুক, আস্তে সোনা, আমার লাগছে। সোনা, পানি দেওয়া আছে, তাড়াতাড়ি চলে যাবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। সত্যি সত্যি পানি পড়ার ফলে আরে আরে শাওয়ার থেকে পানি পড়ার কথা বলছি, লুচ্ছা বেডিকন। খালি উল্টা পাল্টা ভাবা, তাই না? মাসুদের দলগুলা ওই পানি না, শাওয়ারের পানি। সত্যি সত্যি পানি পড়ার ফলে জাঙ্কুকের ছোট ভাই তার ছোট বোনের মধ্যে তাড়াতাড়ি চলে যায়। আর জাঙ্কুক এভাবে 1 ঘন্টা চলার পর জাঙ্কুক ছেড়ে দেয়। দুজনই উপরের দিকে তাকিয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক, তুমি ওই সময় কি বলছিলে? কোনটা সোনা? ওই যে যখন আমরা ওইসব করছিলাম, কি বলছিলে? রেইনবো কিস না কি জানো, কি ছাতার মাথা, ওইটা কি গো? আসলে ওইটা আসলে সোনা তুমি বুঝবে না, ওইটা একটা ডাক নাম। কি ডাক নাম? কিন্তু কিসের? সোনা, ওইসব জানতে নাই সোনা, তুমি আমার কাছে আসো। ওইসব ফালতু জিনিস, ঠিক আছে? তোমাকে তো কান দিতে হবে না, তুমি আমার কাছে আসো। জান না, তুমি বলো, তুমি আগে আমাকে বলো, আমাকে জানতেই হবে। তুমি বলবে কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সোনা, ওটা আসলে যখন আমরা দুজন রান্নাবাটি খেলছিলাম, তখন আমি তোমার মানে ওখানে কিস করেছিলাম না, সেটাকেই ওটা বলে। এটা শুনে তে এক লাফ দিয়ে ওঠে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলে, জাঙ্কুক, আমার ভীষণ ঘুম পেয়েছে, গুড নাইট। জান, লজ্জা পাচ্ছ? না, যেহেতু অসভ্য লোক, শুধু কি ধরনের কথা বলো, তুমি খুব বাজে। আচ্ছা, লজ্জা পাওয়ার কি আছে সোনা? এটা তো ন্যাচারাল। আর বাজের কি আছে? এটা তো তুমি রোজ আমার সাথে করো। জাঙ্কুক, তুমিও না অনেক বড় অসভ্য। কিসব বলো শুধু, আমার লজ্জা করে না বুঝি? লজ্জার কি আছে সোনা? আমার এই রূপটা শুধু তোমার সামনেই সোনা, কারণ ইউ আর মাই এভরিথিং। তে আরে লজ্জা পায়, সেদিনের রাতটাও তাদের না ঘুমিয়ে কেটে যায়। না মা, তুমি বুঝতে পারছো না। আমি বলছি শোনো, তুমি বাবাকে নিয়ে কোথাও বাইরে ঘুরে আসো। কিন্তু জিমিন এমন হঠাৎ করে গেলে উনি সন্দেহ করবেন। তাহলে মা, তুমি বাবাকে অফিসে পাঠিয়ে দাও। সে তো নয় পাঠালাম, কিন্তু উনি যদি 7টার আগে চলে আসে। উফ মা, কিছু মাথায় আসছে না, কি যে করি। ভাবি, আমি জাঙ্কুককে বলি না, ও কিছু হেল্প করতে পারবে। না না, ওকে একদম বলা যাবে না, ও বাবাকে সব বলে দেবে। কি বলে দেওয়ার কথা হচ্ছে এখানে? জিমিন আর দেখ ঘাবড়ে যায়, সামনে তাকিয়ে দেখে সুগা, জাঙ্কুক আর আরিম তাদের দিকেই তাকিয়ে আছে। ও তোমরা আজ এত তাড়াতাড়ি? যাও ফ্রেশ হয়ে আসো, আমরা ডিনার রেডি করছি, ঠিক আছে? তোমরা কিছু বলে দেওয়ার কথা বলছিলে না? কি বলবো? কিছুই না। আসলে কি বলো তো, তেমন কিছুই না, আমাদের মেয়েদের গল্প। ও তুমি শুনে কি করবে, তুমি বুঝবে না। তুমি ভিতরে চলো। জিমিন সুগাকে বলিয়ে ভালিয়ে ভিতরে নিয়ে যায়। ও জাঙ্কুক, তুমিও যাও, ফ্রেশ হয়ে আসো। তে রুমে আসো বলেই জাঙ্কুক রুমে চলে যায়, পিছন পিছন তেও চলে যায়। আর এদিকে আরেম আর দিকে তাকায়, জিনের দিকে চোখ ঘোরাতে ঘোরাতে বলে, তো কি চলছে শুনি? আবার কি শপিং এ যাওয়ার প্ল্যান হচ্ছিল নাকি? হ্যাঁ, তোমার
তোমাকে দেখে শুধু শপিং এর কথাই মনে পড়ে। অত কি বাকি নি রে, সংসারের জিনিস তো কিনি, যাও আর কিনবো না। এবার শান্তি বলে রাগ দেখিয়ে রান্নাঘরে চলে যায়। আর এদিকে চিন্তায় পড়ে যায়, এই মহিলাকে বিয়ে করে আমি ফেসে গেছি। কিন্তু যত যাই হোক, ভালো তো বাসি, তাই সহ্য তো করতেই হবে। তোমরা যত তাড়াতাড়ি চলে এলে যে। টাই খোলো। জাঙ্কুকের টাই খুলতে খুলতে জাঙ্কুকে জিজ্ঞেস করে, আচ্ছা জাঙ্কুক শোনো না, বলছি কালকে অফিসে কাজ বেশি? না মানে বাবার কি কাজ বেশি আছে না কম আছে? জাঙ্কুক তের দিকে আশ্চর্য ভাবে তাকায়। তে দাঁত বের করে হেসে ফেলে আর বলে, তুমি অমন ভাবে তাকাচ্ছ কেন? আমি তো এমনি বলছিলাম। নিচে কি কথা হচ্ছিল শুনি? হ্যাঁ কই না তো, কিছু না তো। আমি কিছু জানতে চেয়েছি তে। আসলে জাঙ্কুক, তে আমাকে তাড়াতাড়ি বলো। ও বলছি রাগ করছো কেন? তাহলে বলো, কাউকে বলবে না তো? জাঙ্কুক প্রমিস করে তের কাছে, আর তে তাদের সব প্ল্যান বলে দেয়। এটা আবার আমার কাছ থেকে লুকানো লাগে? তুমি বলবে না তো বলো। প্রমিস। আবার সোনাটা, তোমার সোনার এখন অনেক কিস চাই। কি এখন? হ্যাঁ এখনই। কিন্তু জাঙ্কুক এখন তো ডিনার করতে হবে রাতে, ঠিক আছে? তে তুমি কিস করবে হ্যাঁ কি না? হ্যাঁ দিচ্ছি তো, রাগ দেখাচ্ছ কেন? তে জাঙ্কুকে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়, কিন্তু জাঙ্কুকে তো এটুকুতে হবে না। সে তে ঠোঁটে কিস করতে থাকে। दिल खता ये कर बैठी ना मोहब्बत के जोश में, बदला बदला मौसम पिघला पिघला। বাবা আজ নতুন প্রজেক্টটা দেখে নিলে ভালো হতো। ওসব কাল দেখবো জাঙ্কুক। না বাবা আজকেই দেখে নাও, আজকে দেখে নেওয়াই ভালো। জাঙ্কুক অবাক হয়ে যায়, সুগা কেন বাবাকে আটকাতে চাইছে। দুজনের কথাতে আরএমও প্রজেক্ট চেক করতে রাজি হয়ে যায়। জাঙ্কুক সুগার দিকে ভুরু কুচকে তাকায়। কি জাঙ্কুক, তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভাইয়া ভাবি কি তোমাকে সব বলে দিয়েছে? তার জন্য কি তুমি বাবাকে আটকাতে চাইছো বাড়ি যাওয়ার জন্য? না মানে আসলে জাঙ্কুক, বউ আমার কাছ থেকে কিছু লুকায় না, ওই জন্য বুঝলি। জানতাম আমি। বুঝলে ভাইয়া, মেয়ে মানুষ এমনই হয়, কোনো কথা লুকিয়ে রাখতেই পারে না। যাক এখন তাহলে বাবাকে আটকানো যাক, ওরা ওইদিকে সবকিছু আয়োজন করে নিক। এদিকে বউরা মিলে সব আয়োজন করে ফেলেছে। আজ আরিমের জন্মদিন, একদিনের মধ্যে বেশি কিছু আয়োজন করতে পারেনি, তাই অনেক কিছু রান্না বান্না করেছে। আর এদিকে জিনকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। একটু পর আরিমও চলে আসে, সবাই মিলে তাকে সারপ্রাইজ দেয়। আরিম তো অবাক, তার যে আজ জন্মদিন সেটা সে নিজেই জানতো না, মানে তার মনে ছিল না। হ্যাপি বার্থডে বাবা, আপনার জন্মদিনের অনেক শুভকামনা রইল। জিমিন, মা তোরা আমার জন্য এত কিছু। বাবা তুমি আমাদের কর্মকর্তা, তোমার জন্য তো এটুকু করতেই পারি। হ্যাঁ বাবা, আর এখনো তো তোমার জন্য স্পেশাল গিফট আনাই হয়নি, এখনো স্পেশাল গিফট বাকি। স্পেশাল গিফট মানে? হ্যাঁ বাবা, আজ তোমার জন্মদিন, তাই তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আমি কিছু বুঝতে পারছি না, কিসের স্পেশাল গিফট? সুন্দর গাঢ় মেরুন রঙের একটা শাড়ি পরেছে জিন, দেখতে পুরাই নতুন বোন মতন লাগছে। আরিম তো জিনের দিক থেকে চোখ সরাতেই পারে না। জিনকে এই রূপে দেখে আরিম ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। বাবা এই যে আপনার গিফট, বলুন তো কেমন লেগেছে? এত সুন্দর গিফট আমি মনে হয় বাপের জন্মেও দেখি নাই। আমার এত সুন্দর গিফট তো বিয়ের সময় পাইনি। তুমি তার মানে আমাকে পেয়ে খুশি না? না মানে আমি ওটা বলতে চাইনি, বিয়ের দিন তো সাজনি, তাই তো সুন্দর লাগছিল না। আজকে যা সুন্দর লাগছে আমি তো চোখ সরাতেই পারছি না। তুমি এটা প্রশংসা করলে নাকি অপমান করলে বলো তো? আহা তুমিও না খালি রাগ করো, আমি তো প্রশংসাই করলাম। সকালে তো হেসে গড়াগড়ি, তারপর নামজন কেক কাটে। কেক কেটে বার্থডে সেলিব্রেশন করে, আর অনেক মজা আর আনন্দের সাথে জন্মদিনটা পালন হয়।
আমি কি ভাবছিলাম আমরা সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়। কথাটা তো ভুল বলেনি। দাঁড়াও, আমি টিকিট বুক করছি। জাঙ্কুক সবার জন্য টিকিট বুক করেছে। তারা সকলে দেশের বাইরে ঘুরতে যাবে। সুগা তো ভীষণ পরিমাণে খুশি, কারণ তার বউটা যে ঘুরতে অনেক ভালোবাসে। প্ল্যান অনুযায়ী সকলে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। রাত 11টা বাজে। জাঙ্কুক ফুল এক্সাইটেড নিয়ে নিজের রুমের দিকে যায়। আজ জাঙ্কুক ডের জন্য একটা সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে একটা ঘর ডেকোরেশন করেছে, আর ডেকে সেখানে যেতে বলেছে। তে হয়তো এতক্ষণ চলেও গেছে। আজকের দিনটা জাঙ্কুক ভীষণ পরিমাণে স্পেশাল বানাতে চায়। সেই প্ল্যান অনুযায়ী অন্ধকার রুমের মধ্যে প্রবেশ করে জাঙ্কুক। সারা ঘরে একটা দুইটা মোমবাতি জ্বলছে, ফুলের ঘ্রাণে মম করছে। জাঙ্কুক আস্তে করে চলে যায় বিছানার দিকে, যেখানে তে বসে আছে। জাঙ্কুক তের পাশে বসে হাত দুটো ধরে। সোনা, তোমার হাত দুটো আজ এত আলাদা লাগছে কেন? মনে হয় আজ একটু বেশি সুন্দর লাগছে তোমার, তাই না? সোনা, আমি বলতে চাই আজকে রাতটা একটু স্পেশাল ভাবে কাটালে কেমন হয়? মানে আজ আমি তোমার ওপর না, তুমি আমার ওপর, বুঝতে পারলি? আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সো মাচ আমার বিয়ের। আজ আমি ভীষণ খুশি, ফাইনালি। আজ কত জন্ম পর আমার জিমিনা বেবি রাজি হয়েছে। আজ সারা রাত জিমিনাকে ছাড়বই না। সুগা রুমে ঢুকেই দেখে তার প্রাণ ভোমরাটা বসে আছে। একই ঘর অন্ধকার, শুধু দুইটা মোমবাতি জ্বলছে। সুগা কোনো কিছুই দেখতে পারছে না। অন্ধকারে জিমিনের কাছে চলে যায়, পিছন থেকে জিমিনের চোখ ধরে। সাথে সাথে জিমিন ছটফট করতে শুরু করে। কি হয়েছে বেবি? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার সুগা। ভয় পাচ্ছ কেন সোনা? জানেমান আমার, আজকে রাতটা কি আমরা স্পেশাল বানাতে পারি না? কাছে আসো না সোনা, কাছে আসো না, আরো কাছে আসো না, প্লিজ কাছে আসো না। কি হলো তে, কথা বলছো না কেন? সাথে সাথে সামনে থাকা মেয়েটা জাঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। জাঙ্কুক তো অবাক। তে, কি হচ্ছে কি এসব? মারছো কেন? কিন্তু মেয়েটার হাতের জোর কমছেই না, যেদিকে পারছে মেরেই যাচ্ছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে লাইট অন করে। লাইট জ্বালাতেই জাঙ্কুকের চক্ষু চড়ক গাছ। ভাবি, তুমি? হ্যাঁ রে জানোয়ার, আমি। তে, তুমি? ছি ভাইয়া, আপনি আমার সাথে? আরে না না, তে তুমি আমাকে ভুল ভাবছো। আমি ওইসব তোমায় ভেবে করি নাই। সুগা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে জাঙ্কুকের সাথে ধাক্কা খায়। এই বেয়াদব, তোর কাজে কি খালি কোণে বদল করা? আমার বউ কোথায় বল? ভাইয়া কাম ডাউন। আসলে হয়েছেটা কি, আবার ভারী মিস্টেক করে ফেলছি। তোমার বউ আমার ঘরে, আমার বউ তোমার ঘরে। বজ্জাত একটা, যা তোর বউয়ের কাছে যা, তোর বউ কান্না করছে। জাঙ্কুক দৌড়ে তের কাছে চলে যায় আর এদিকে সুগা জিমিনের কাছে চলে যায়। বেবি, মোচি বেবি, তোর বেবি গোষ্ঠী কিলাই জ্ঞান না? নিজের বউকে চিনিস না তাই না? বেবি, ওইসব আমার দোষ না বেবি, প্লিজ রাগ করে না। তোর রাগের মাইরে বাপ, আমি এখন এখান থেকে চলে যাব, আমি থাকবো না এখানে। শোনা শোনা, জান রাগ করে না, সরি, ওইসব ওই হোটেলের স্টাফের ভুল। ওরা হয়তো ভুল করে তোমায় এই ঘরে পাঠিয়ে দিয়েছে। সরি সোনা, রাগ করে না। অসভ্য, পুরো মুডটাই নষ্ট করে দিল। সোনা, রাগ করে না, আমি মুড এনে দিচ্ছি। হ্যাঁ, এখন তাড়াতাড়ি আমাকে কিস করে মুড আনো, নাহলে কিন্তু আমি চলে যাব। অবশ্যই সোনা, এটা আবার বলতে, ওটাতে তো আমি ওস্তাদ। তারপর ইয়নমিন তাদের স্পেশাল রাতটা আরো স্পেশাল বানাতে থাকে। এই যে সোনা, আমি এখানে। সোনা,
না সোনা, আমি এসব কিচ্ছু ইচ্ছা করে করিনি। এইসব সব হোটেলের স্টাফদের ভুল। ওরা ভুলবশত তোমাকে এই ঘরে আর ভাবিকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি আর ভাইয়া দুজনই আজকে ক্যান্ডেল লাইট ডিনারে ঠিক করেছিলাম। ওরা ভুল করে বউ বদল করে দিয়েছে সোনা। জঙ্কুকের বাচ্চা, প্রথমে কোণে বদল, তারপর বউ বদল। তুমি পেয়েছো নাকি? হ্যাঁ, এখনো নিজের বউকে ঠিক মতন চেনো না। সোনা সরি সোনা, আর হবে না। জঙ্কুক, আজকে রাতটা আমাদের নষ্ট হয়ে গেল। না সোনা, কিছু নষ্ট হয়নি। আমি ঠিক করে দিচ্ছি সোনা। জঙ্কুক, আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। ইয়েস সোনা, সেটা আবার বলতে। সব প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी। জঙ্কুক, আর যাবে না এটা। তুমি আর জোর করো না। কেন যাবে না? এটা যেতেই হবে। এত দিনের ইউজ করা, ওকে তো যেতেই হবে। জঙ্কুকের বাচ্চা, পিছন দিয়ে না সোনা, সামনে দিয়ে মজা আসবে না। প্লিজ সোনা, পিছন দিয়ে। এই একটা কষ্টে সোনা, যেটা আমি তোমাকে বারবার দিতে চাই।